যিনি একথা বলেন, আর অদ্ভুত সেই শিষ্য যিনি একথা শুনে সঙ্গে সঙ্গে তার যে সত্যতা মাহাত্ম্য সেটি উপলব্ধি করেন। এমনই বক্তা ছিলেন শ্রীরামকৃষ্ণ, এমনই শ্রোতা ছিলেন নরেন্দ্রনাথ। বেরিয়ে এসে জিসিকে আলিঙ্গন করে তিনি বলেছিলেন, জিসি, টুডে a new vista has opened up before me. If God gives me an opportunity, I will preach this truth unto the mankind. জিসি, আজ এক নতুন আলোক উৎসারিত হলো আমার সামনে। যদি ভগবান কোনোদিন দিন দেন, তাহলে আমি এই আলোক সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। আমরা কি দেখতে পাই? নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর প্রব্রজ্জায় গিয়েছেন ওর গুরু ভাইরাও। নরেন্দ্রনাথ যাচ্ছেন আলমোড়ায়। অদ্ভুত দুটো ঘটনা আমরা দেখতে পাই, অবশ্যই দুটি অকেশনে, দুবার, একবারে নয়। একবার তিনি আলমোড়ায় যাচ্ছেন, শ্রান্ত ক্লান্ত তরুণ সন্ন্যাসী নরেন্দ্রনাথ, তার ক্ষুধা পেয়েছে, তীব্র ক্ষুধা, কিন্তু কেউ আশেপাশে নেই তার ক্ষুধা নিবৃত্তি করবার জন্য। নরেন্দ্রনাথ স্নান করে সেখানে বসলেন, সমাধি হলো। সেই সমাধি থেকে বুথিত হয়ে নরেন্দ্রনাথ বলছেন, কি বলছেন? তিনি বলছেন, টুডে অ্যান ইন্ট্রিকেট প্রবলেম অফ মাই লাইফ ইজ সলভড। আমার জীবনের একটা অদ্ভুত গুরু রহস্য সমাধান হলো। কি সেই গুরু রহস্য? গুরু রহস্য ঠাকুর বলেছিলেন, জীবের ভিতরেই শিব আছে, শিব জ্ঞানে তার পূজা করো, তাহলে তুমিও শিব হয়ে যাবে। সেই কথাটি কি ছিল? যেমন সন্তান বাবা মারা গেলে আজ লিগ্যাসি সম্পত্তি পায়, কিন্তু সম্পত্তি পেলেও ওই ইলেকট্রিসিটি বিল, মিউনিসিপাল ট্যাক্সেস, এগুলো বাবার নামে দিতে হয় যতক্ষণ পর্যন্ত মিউটেশন না। নরেন্দ্রনাথ সেটি করেছিলেন সেদিন কাকরি ঘাটে। শ্রীরামকৃষ্ণের কাছে যে অমূল্য বার্তা তিনি পেয়েছিলেন, সেটি সেই সমাধির মাধ্যমে তিনি অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন। জগতের সামনে তিনি কি বললেন? হোয়াট এভার ইজ দেয়ার ইন মাইক্রোকজম ইজ দেয়ার ইন ম্যাক্রোকজম, হোয়াট এভার ইজ দেয়ার ইন ম্যাক্রোকজম ইজ দেয়ার ইন মাইক্রোকজম। যা নাকি ভাণ্ডে আছে তাই ব্রহ্মাণ্ডে আছে, যা ব্রহ্মাণ্ডে আছে তাই ভাণ্ডে আছে। প্রত্যেক মানুষের ভেতরে, প্রত্যেক জীবের ভেতরে তিনি অধিষ্ঠিত। তার সেবা, মানুষের সেবা, জীবের সেবাই শিব সেবা। তারপর অন্য আরেক ঘটনায় আমরা কি দেখতে পাই? আরেকটি অদ্ভুত রহস্য। সেই রহস্যটি হচ্ছে রামকৃষ্ণ দর্শনের একটি অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। নরেন্দ্রনাথ যাচ্ছেন আমেরিকা যাওয়ার আগে আলমোড়াতে, আলমোড়ার উপকণ্ঠে 3 দিন 3 রাত ওই তথাকথিত পণ্ডিত সমাজ, তাকে নরেন্দ্রনাথকে ওরা বিভিন্ন প্রস্তাবনে জর্জরিত করলেন, কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না এই সন্ন্যাসীকে যে স্বামীজি তুমি কি খেয়েছো? অনাহারে থেকে সন্ন্যাসীর জীবন অবসানের পথে, জীবন সংকট, জীবন সংশয়। সূর্যে অস্ত হয়ে গেছে সূর্য, পৃথিবী প্রায় ঢাকতে চলেছে অন্ধকারে। আলো আর আধার, ইংরেজিতে যাকে বলে টুয়াইলাইট, সেই টুইলাইট কন্ডিশন, খানিকটা দেখা যাচ্ছে খানিকটা দেখা যাচ্ছে না। একজন জীর্ণ শীর্ণ একটি মানুষ শেষে দাঁড়িয়ে আছেন, ভয়ে এগোতে পারছেন না। স্বামীজি যখন তখন ডাকলেন, বললেন, স্বামীজি তোমাকে এরা 3 দিন 3 রাত প্রস্তাবনে জর্জরিত করলো, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না তুমি খেয়েছো কিনা। আমি একজন সাধারণ মানুষ, আমি মুসলমান, আমি গরিব, আমার কাছে তোমাকে দেবার মতো কিছু নেই স্বামীজি।
আমার বাগানে একটা ছোট্ট শশা, সেটি নিয়ে এলাম। স্বামীজি তাকে বললেন, তুমি আমার জীবন দেবতা ভাই, তুমি দাও এই শশা। সেই শশা গ্রহণ করে স্বামী বিবেকানন্দের প্রাণ বেঁচেছিল। প্রসঙ্গত বলা যেতে পারে, স্বামীজি যখন বিদেশ থেকে শিকাগো থেকে ফিরে এলেন, পাশ্চাত্য থেকে, বিভিন্ন জায়গায় সম্বর্ধনা হচ্ছে, আলমোড়াতেও সম্বর্ধনা হয়েছিল, 20,000 লোক সেই দিনে এসেছিলেন সম্বর্ধনা সহ। তো তখন ওই যে জুলফিকার 20,000 লোকের পেছনে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন, এই সেই সন্ন্যাসী যাকে আমি শশা দিয়েছিলাম, কিন্তু আজ সেই সন্ন্যাসী বিশ্ববিখ্যাত সন্ন্যাসী, তিনি কি আর আমার মতো একজন সাধারণ জুলফিকারকে মনে রেখেছেন? স্বামীজি তত্তর করে নেমে গেলেন স্টেজ থেকে, সঙ্গে সঙ্গে গিয়ে সেই 20,000 মানুষের পেছনে জুলফিকারকে আলিঙ্গন করে বলেছিলেন, জুলফিকার, তুমি আমার জীবন দেবতা, আমি জীবনেও তোমায় ভুলতে পারবো না। আর তুমি যেদিন যে শশা সেদিন দিয়েছিলে, সেই শশা আমি যতদিন খাবার খেয়ে অমৃতের আস্বাদ পেয়েছি, সেই শশা খেয়েও সেই অমৃতের আস্বাদ পেয়েছিলাম। তার আগে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই স্বামীজিকে উদ্বুদ্ধ করছেন মাদ্রাজিরা। স্বামীজি ইজ এ ডিসকভারি অফ দি সাউথ। স্বামীজিকে উদ্বুদ্ধ করছেন মাদ্রাজিরা। তো এই যে দক্ষিণের ব্রাহ্মণ, আলাসিঙ্গা পেরুমল ইত্যাদি, তারাই তো স্বামীজিকে অনুপ্রাণিত করে স্বামীজির জন্য সমস্ত ব্যবস্থা করে বিদেশে পাঠিয়েছিলেন। আর স্বামীজি যখন ভ্যাঙ্কুভারে পৌঁছে গেলেন শহরে, তখন কারা স্বামীজিকে আশ্রয় দিয়েছিলেন? কারা স্বামীজিকে টেস্টিমোনিয়াল দিয়েছিলেন? প্রতাপচন্দ্র হাসরা? না, প্রতাপবাবু গিয়েছিলেন স্বামীজির কুৎসা করবার জন্য। আর পরবর্তী সময়েও দেখতে পাই, যখন এখানে স্বামীজিকে বিরাট সম্বর্ধনা দেওয়া হয়েছিল, স্বামীজি যখন বিশ্রাম করছেন সম্বর্ধনার পরে পশুপতি বাবুর বাড়িতে, তখন স্বামীজির কাছে বিল ধরিয়ে দেওয়া হয়েছিল, স্বামীজি আপনার সম্বর্ধনায় খরচা হয়েছে, একটু দয়া করে দিয়ে দেবেন। সেই সময়ে মাদ্রাজের গোড়া হিন্দু তারা উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দকে শুধু চিনল না, সমস্ত জগতের কাছে পরিচিত করলো। আর স্বামীজি যেতে পারতেন না শিকাগোতে, যদি সেদিন ওই যে খর্বকায় দরিদ্র মুসলিম জুলফিকার তাকে শশা খাইয়ে বাঁচিয়ে না রাখত। আর স্বামীজি শিকাগোতে গিয়েও শিকাগো ধর্ম মহাসম্মেলনে ভাষণ দিতে পারতেন না, যদি প্রফেসর রাইট, যদি হেল সিস্টার্স ওকে সাহায্য না করত। তাই আমরা দেখতে পাই, তার যে গুরু, তার যে হৃদয় সম্রাট, তার যে আচার্য, তার ইষ্ট শ্রীরামকৃষ্ণ যেটি বলে গেলেন, যত মাত তত পথ, এবং সবাই একই জায়গায় যাচ্ছে, প্রমাণ করে দিয়ে গেলেন তার জীবন দিয়ে নরেন্দ্রনাথ তথা স্বামী বিবিদিশানন্দ, ভাবিকালে স্বামী বিবেকানন্দ। মাদ্রাজের ওই লোকগুলো ছিল গোড়া হিন্দু, আর আলমোড়ার সেই খর্বকায় মুসলমানটি মুসলমান। আর যারা ওকে সম্মান দিয়ে রেখেছিলেন এবং পার্লামেন্টে বক্তৃতা করতে সুযোগ করে দিয়েছিলেন, তারা ছিলেন গোড়া খ্রিস্টিয়ান। স্বাভাবিকভাবে এর চাইতে বড় সর্বধর্ম সমন্বয় পৃথিবীতে কোথাও হয়েছে অন্ততপক্ষে আমার জানা নেই। তারপর আমরা কি দেখতে পাই? স্বামীজি যাচ্ছেন আবার প্রব্রজ্জায়। 1892 সালে হঠাৎ গুজরাটে ঘুরতে ঘুরতে কি মনে হলো, তিনি চলে গেলেন সেই গাজীপুরে পৌহারি বাবার কাছে। পৌহারি বাবা অর্থাৎ পবনাহারি বাবা, পবনাহারি বাবা, পৌহারি বাবা স্বামীজির অত্যন্ত পূজনীয়, অত্যন্ত শ্রদ্ধার পাত্র। স্বামীজি কি করলেন? স্বামীজি তাকে দর্শন করলেন, স্পর্শন করলেন, পূজন করলেন। তারপর স্বামী বিবিদিশানন্দ তখন, তিনি যখন গাজীপুরের রাজপথে এসে নামলেন, গাজীপুরের রাজপথ থেকে কন্যাকুমারী পর্যন্ত আমরা যদি আমাদের অন্তর্দৃষ্টিকে প্রসারিত করি, তাহলে কি দেখতে পাই না লাখো লাখো পৌহারি বাবা দাঁড়িয়ে আছেন স্বামীজির সেই রাজপথের দুধারে। সেসব পৌহারি বাবা পবনাহারি হয়েছিলেন আউট অফ কম্পালশন, গাজীপুরের পৌহারি বাবা পবনাহারি হয়েছিলেন আউট অফ চয়েস।
গাজীপুরের পৌহারি বাবা এক আধ্যাত্মিক অনুপ্রেরণায় উন্মাদনায় পৌহারি হয়েছিলেন, পবনাহারি হয়েছিলেন। আর এই যে লাখো লাখো পৌহারি বাবা যারা এসেছেন সেই মিছিলের থেকে, যে মিছিল থেকে আওয়াজ ভেসে আসে, কি আওয়াজ ভেসে আসে? मैं भूखे हूं, हम भूखे हैं, আমি নিরন্ন, আমায় অন্ন দাও, বাজবার জন্য সাহায্য করো। স্বামীজি বলেন এনাফ ইজ এনাফ। ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে বসে তিনি সমাধিস্থ হলেন, ধ্যানলোকে ভারত মাতাকে দেখলেন আর আহ্বান করলেন ভারতবাসীকে। কি আহ্বান করলেন? বললেন দেখো তোমার ওই কাসর ঘানটা ফেলে দাও গঙ্গায়। I give you a new religion, I give you a new man, I give you a new scripture. আমি তোমায় এক নতুন ধর্ম দিতে এসেছি, আমি তোমায় এক নতুন মানুষ দিতে এসেছি, আমি তোমায় এক নতুন শাস্ত্র দিতে এসেছি। সেই শাস্ত্রটি কি? সেই শাস্ত্রটি হচ্ছে মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব। A religion which cannot give piece of bread to a hungry man, a religion which cannot give medicine to a patient, a religion which cannot give education to ignorant, a religion which cannot wipe out the widow's tears, a religion which cannot stop the wells of the orphans is no religion. নতুন মানুষটি অবশ্যই এসেছে, নতুন মানুষ দেখবি যদি আই চলে, তিনিই ছিলেন নতুন মানুষ। আর নতুন ধর্ম, নতুন মানুষ, নতুন শাস্ত্র। আর সেই নতুন শাস্ত্রটি হচ্ছে মানুষ। তুমি মানুষ নও, তুমি ভগবান। এবং সেটি উপলব্ধি করতে হবে। অন্ধকারে যেমন রজ্জু দর্শনে সর্পভ্রম হয়, ঠিক তেমনি সেই অন্ধকার কাটিয়ে উঠতে হবে। তাই স্বামীজি বলছেন ইজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তুমি রামই হও, তুমি রহিমই হও, অথবা জোসেফ, তাতে কিছু আসে যায় না। তোমার ভেতরে ঈশ্বর রয়েছেন এবং সেই ঈশ্বরের যে প্রকাশ, যে বিকাশ, যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটির নামই হচ্ছে ঈশ্বর, ভগবান, যেটি সবার ভেতরে রয়েছে। তাই স্বামীজি বলছেন দি গোল ইজ টু ম্যানিফেস্ট দি ডিভিনিটি উইদিন। ঠাকুরও বলছেন মানুষ হয়ে জন্মেছ, জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য এবং একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ করা। এবং সেই ঈশ্বর লাভকে অনেক সোজা করে দিয়ে গেলেন স্বামীজি। মা বলছেন, ঠাকুর মা বলছেন হেটমুন্ড হয়ে 10,000 বছর তপস্যা করতে হতো, ঠাকুরে সেটা অনেক সহজ করে দিয়ে গেলেন। মা কি বলছেন? আহা কি অদ্ভুত কথা! আমাদের ঘরের মানুষ মা, আমাদের আপনজন মা। আমি মাকে না দেখলেও মা তো আমায় দেখছেন। তিনি মানবী কি দেবী আমার জানবার প্রয়োজন নেই। আমি জানি আমার একজন মা আছেন। সে মা পাতানো মা নয়, সে মা সৎ মা নয়, সে মা সত্যিকারের মা। যদি অন্ধকার থেকে চারদিকে, মার কাছে গেলে মা সেই অন্ধকার থেকে জ্যোতিতে অবশ্যই নিয়ে যাবেন। আর ঠাকুর কি বলছেন? দেখো আমি গণ্ডি ভাঙা ঈশ্বর, আমি গণ্ডি ভাঙায় অবতার, আমি গণ্ডি বাঁধা নই। তাই তো প্রভানন্দজিকে তিনি বলেছিলেন, শঙ্করানন্দজি, যে মহারাজ এই সমস্ত ছাপার অক্ষরে বেরোয়নি, কিছু বলতে পারেন ঠাকুরের কথা? শঙ্করানন্দজি বলেছিলেন বলতে পারি একটি কথা। ঠাকুর বলেছেন আমি কর্মনাশা, আমি ফরাসডাঙ্গা। কর্মনাশা মানে তোমার যুগ যুগান্তরের যে সমস্ত কর্ম, নেতিবাচক সংস্কার, সমস্ত কিছু আমি কটাক্ষ মাত্রে শেষ করে দিতে পারি। তাই তো স্বামীজি বলছেন তব কৃপায় নিরকি তোমায়। হে প্রভু, আমি তোমাকে দেখছি তোমারই কৃপায়। এবং তারপর আমরা কি দেখতে পাই? ঠাকুর এই আশ্বাস আমাদের দিয়ে গেছেন যে ফরাসডাঙ্গা, ওখানে ফ্রেঞ্চ এর কানুন, নিয়ম কানুন চলে, ব্রিটিশের নিয়ম কানুন চলে না। আর আমি কর্মনাশা, কটাক্ষ মাত্রে আমি কর্মনাশ করে দিতে পারি। এখানে যারা এসেছে একদিনও ব্যাকুল ভাবে আমাকে চেয়েছে,
জেনে রেখো এটা ওর শেষ জন্ম। আর স্বামীজি কি সাংঘাতিক কথা বললেন। স্বামীজি বললেন, যারা আমার আহ্বান শুনে আহ্বানে সাড়া দিয়ে এসেছে, যারা আমার অনুসারী অনুরাগী, তারা যদি ভুলক্রমে ও নরকে যায়, আমি গিয়ে যমরাজার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে চলে আসব। আজ পর্যন্ত এমন কোন দেবতা বা দানবের জন্ম হয়নি যে স্বামী বিবেকানন্দের পথরোধ করতে পারে। এই তো রামকৃষ্ণ বা বিবেকানন্দ ভাবা আন্দোলন। আমার কাছে এসছিলেন এক ভদ্রলোক। ভদ্রলোক প্রবাসী বাঙালি, খুব সম্ভবত তিনি মধ্যপ্রদেশে থাকেন। আমি ওকে কখনো দেখিনি। উনি বলছেন, আপনাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে ইত্যাদি দেখেছি, দেখেই থাকতে পারেন। আমি বললাম, আপনার সঙ্গে আমার প্রথম দেখা। উনি কাঁদছেন। আমি বললাম, কি হয়েছে আপনার? সন্ধ্যাবেলা এই 2-3 দিন আগে। আমি এটাকে অলৌকিকও বলছি না, অতিলৌকিকও বলছি না, আপনারা ঠিক করে দেবেন সেটি কি। আমি শুধু ঘটনাটি বলছি। আমি বললাম, আপনি কাঁদছেন কেন? ঠাকুরের প্রসাদ দিলাম, তখনও চোখ থেকে জল পড়ছে। প্রসাদ খাচ্ছেন, চোখ থেকে জল পড়ছে। আমি বললাম, আপনার কি হয়েছে? মনে হলো কোনো পারিবারিক ডিজাস্টার হয়েছে। তখন বলল, মহারাজ, আমি বেলুড় মঠে বেশি দিন আসিনি। জীবনে কয়েকবারই বেলুড় মঠে এসেছি। আমি ঠাকুরের ভক্ত। আজ দাঁড়িয়েছিলাম আরতির পরে, অনেক লোক দাঁড়িয়ে, কোন রকম আমি গিয়ে দাঁড়ালাম ঠাকুরের সামনে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবং দেখলুম চাক্ষুষ আমার এই চোখ দিয়ে, চোখ বুজে নয়, শ্রীরামকৃষ্ণ বসে আছেন আর তার পাশে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ। মনের ভুল একথা ভেবেছি, বারবার করে তাকিয়েছি, কয়েক মিনিট ধরে দেখেছি, বারবার করে দেখেছি শ্রীরামকৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ। সত্যিই তো তাই। আমরা যখন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের কথা বলি, আমরা যখন রামকৃষ্ণ ভাবান্দোলনের কথা বলি, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে একই বৃন্তে দুটি ফুল, তার নাম হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ যদি বিজ্ঞান হন, স্বামী বিবেকানন্দ অবশ্যই ছিলেন অ্যাপ্লাইড সায়েন্স, ফলিত বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ যদি তত্ত্ব হন, স্বামী বিবেকানন্দ তার ব্যাখ্যা। শ্রীরামকৃষ্ণ যদি ভাব হন, স্বামী বিবেকানন্দ ছিলেন তার ভাব সম্প্রসারণ। শ্রীরামকৃষ্ণ যদি বক্তা হন, বিবেকানন্দ অবশ্যই ছিলেন অ্যাম্প্লিফায়ার। শ্রীরামকৃষ্ণ এদো এদো গলায় দক্ষিণেশ্বরের চাতালে দাঁড়িয়ে যা বলেছিলেন, সেদিন অনেকেই শুনতে পায়নি, অনেকেই শুনতে পায়নি। কলকাতার লোকেরাও শুনতে পায়নি, দক্ষিণেশ্বরের অনেকে শুনতে পায়নি। কিন্তু আজ আজ রামকৃষ্ণ হিরো। শিপম্যান লিখছেন, রিচার্ড শিপম্যান, রামকৃষ্ণের বর্তমানে বিখ্যাত এবং বোধহয় শ্রেষ্ঠ জীবনী। তাতে উনি বলছেন যে কলকাতায় যেখানেই যাচ্ছি একটি লোকের ফটো সব জায়গায় কমন। হোটেলে যাচ্ছি সেখানেও, মুদির দোকানে যাচ্ছি সেখানেও, বাসে বসেছি সেখানেও, সব জায়গায় দেখছি কখনো কখনো তেল চাটা পড়ে গেছে, কিন্তু ফটোটি ঠিক উজ্জ্বল, হাসছে আমার দিকে, আপনার দিকে তাকিয়ে। আর সেই ফটোটি হচ্ছে আর কেউ নয়, সেই কলকাতার হিরো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে উত্থান, আবির্ভাব, বিস্তার, সেটি চমকপ্রদ। আজকে আর সেই আলোচনা করার সময় নেই। অন্য কোনো সময় হলে আমি বলতে পারি, আজকের পৃথিবীতে আমেরিকা থেকে চায়না, মালয়েশিয়া থেকে সাউথ আফ্রিকা, নিকারাগুয়া থেকে ব্রাজিল এবং রাশিয়া থেকে আমেরিকা, কি হচ্ছে সমস্ত কিছু বললে আশ্চর্য লাগে। সত্যি থেমে যেতে হয়, ভাবতে হয়, এ কোন সত্তা? এই সত্তাই, এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন, এই সত্তাই হচ্ছে
শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ, ভাব এবং ভাব সম্প্রসারণ। তাই আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করে আমাদের পরম পূজনীয় পরাশরানন্দজি মহারাজকে আমি আমার প্রণতি জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তিনি আমাকে এই ব্যাপারে স্মরণ করেছেন, আসবার সুযোগ করে দিয়েছেন। এই অপূর্ব সুযোগ আমার লাভ হয়েছে। এখানে কোনো ভক্ত সম্মেলন হোক বা নাই হোক, এখানে আসা এবং এই ঠাকুরের মন্দিরে যাওয়া, দ্যাট ইটসেলফ ইজ এ গ্রেট গ্রেট প্রিভিলেজ। সেজন্য আমি মহারাজকে প্রণাম জানাবো এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই যে মূল্যবান যারা বক্তা রয়েছেন, আমাদের শাস্ত্রজ্ঞানন্দজি এবং অবশ্যই আমাদের ইনস্টিটিউট অফ কালচারের যিনি প্রধান স্বামী সুপর্ণানন্দজি। এর আগে বক্তৃতা দিয়ে গেছেন পূর্ণ জ্ঞানানন্দজি, আমাদের রামকৃষ্ণ মিশন বরানগরের অধ্যক্ষ। সুন্দর সুললিত ভাষায় গান গাইছিলেন, গায়ক, অত্যন্ত সুন্দর। আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং সর্বোপরি আপনাদের আমি সবচাইতে বেশি কৃতজ্ঞতা জানাবো। একটা লঘু কথা দিয়ে শেষ করতে চাই। গুরু গম্ভীর কথার পরে লঘু কথা ভালোই লাগে, খারাপ লাগে না। তা সেটি হচ্ছে যে এক বক্তা, সেই বক্তা বক্তৃতা দিচ্ছেন, সে আবার চোখ বুজে বক্তৃতা দেয়। আমি যেমন চোখ খুলে দিচ্ছি তা নয়, চোখ বুঝে। তো যখন চোখ খুলেছে দেখেছে সকাল হয়ে গেছে, বক্তৃতা শেষ হয়েছিল, শুরু হয়েছিল রাত্রে, আর সকাল হয়ে গেছে, আর দেখছে সামনে যারা বসছিলেন কেউ নেই, কিন্তু একটি ছেলে একটা ছোট্ট এরকম লাঠি নিয়ে এদের এরকম ঘুরছে। তো সেই ছেলেটিকে সেই বক্তা জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? সবাই চলে গেছে, তুমি এখানে আছো? বলে না, আমার একটা কাজ আছে। বলে তাহলে তুমি কি আমি চলে গেলে এই অডিটোরিয়ামটা বন্ধ করবে সেই জন্য? বলে না না না, আমি তো আপনাকে ইনভাইট করিনি, আমন্ত্রণ করিনি, তা স্বাভাবিকভাবে আমি কেন অডিটোরিয়াম বন্ধ করতে যাব? বলে তাহলে তুমি এখানে কেন আছো? না, আমার একটা কাজ আছে। তাহলে তুমি কি কার্পেটটা গুছিয়ে রাখবে আমি যাওয়ার পরে, তাই অপেক্ষা? না না, কার্পেটও তো উদ্যোক্তাদের কাজ, আমি কেন কাঁপবো না? বলে তাহলে ভাই কেন তুমি আছো? হাতে একটা লাঠি। তো বলছে আমি খোঁজ নিতে এসছি যে আপনাকে কে নিয়ে এসেছিল এখানে, তার সঙ্গে একটু মোকাবিলা করব। তা আপনাদেরও যদি সেই প্রতিক্রিয়া হয়ে থাকে, তা আমার অনুরোধ হবে আপনারা অন্বেষণ করবেন কে আমায় নিয়ে এসেছিল। তো সে যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমাদের জীবনের যিনি ধ্রুবতারা, আমাদের জীবন সর্বস্ব মা ঠাকুরুন, তার পাদপদ্মে আপনাদের এবং আমাদের সবার ভালোর জন্য আমি প্রার্থনা করি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হোক, সবাই নিরাময়তা লাভ করুক, নিরাময় থাকুক, সবাই সত্য শিব সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ, নমস্কার। পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের পক্ষ থেকে জানাই আভূমি প্রণাম। এবার সঙ্গীত পরিবেশন করবে অনুপম চক্রবর্তী, সঙ্গে শুভ্র ব্যানার্জি। হ্যালো 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 হ্যালো
চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী মহাভাব রাসলীলা মহাভাব রাসলীলা কি মাধুরী মোদি মোদি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী মহাভাব রাসলীলা মহাভাব রাসলীলা কি মাধুরী মোদি মোদি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত ভিনব ভাব তরঙ্গ বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত ভিনব ভাব তরঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি হরি 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 বলে নবীন নবীন রূপ ধরি হরি 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 বলে নবীন নবীন রূপ ধরি হরি 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 বলে নবীন নবীন রূপ ধরি হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার মহাযোগে সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল মহাযোগে সমুদায় একাকার হইল দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল আমার আশা পুরিল রে আমার আশা পুরিল রে আমার আশা পুরিল রে আমার আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল আশা পুরিল রে আমার আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল আশা পুরিল রে আমার আশা পুরিল রে আমার আশা পুরিল রে এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলো রে মন হরি হরি বলো রে মন হরি হরি এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া আনন্দে মাতিয়া প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে
প্রভু হে এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি বলরে মন হরি হরি এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি বলরে মন হরি 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 বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার হরি বলো হরি বলো ভাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে হরি বলো ভাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে হরি বলো ভাই রে হরি বলো ভাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই রে নেচে নেচে বাহু তুলে হরি বলো ভাই রে বদন ভরে একবার হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন এবার ধন্যবাদ জ্ঞাপন করবেন আশ্রম অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী পরাশরানন্দজি মহারাজ। শ্রদ্ধেয় স্বামী সুবীরানন্দজি মহারাজ, আমাদের অন্য যে সমস্ত মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসীরা এসছেন, চলে গেছেন আমাদের সুদর্শন মহারাজ এবং এই ভক্তমণ্ডলী, তারা যে এসেছে এতজন, এই 42 ডিগ্রি টেম্পারেচার চলছে প্রায় কলকাতায়, এটাতে বোঝা যাচ্ছে তাদের একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে। হিসেব করে নর্থ ক্যালকাটার ভক্তরা কোন আশ্রমের ভক্ত সম্মেলনে কত চার্জ দিচ্ছে আর কে আইটেম খেতে পেলাম আর কি বক্তৃতা শুনলাম। আপনারা মিনিমাম চার্জ দিয়েছেন, ম্যাক্সিমাম পেয়েছেন, মানে 250 টাকা দিয়ে 1000 টাকার জিনিস পেয়েছেন। আমাদের সুবীরানন্দজি যা বললেন তারা 500 টাকার বেশি। অসাধারণ বলেছেন, খুবই ভালো বলেছেন, মানে এ ম্যান হু ইন্সপায়ার্ড, হি ওয়াজ ইন্সপায়ার্ড। তো সহজ ভাষায় গোটা মুভমেন্টটাকে তিনি বুঝিয়ে দিলেন। একটা কথা জানিয়ে রাখি, এই যে এত সেন্টার হচ্ছে, ঠাকুরমা স্বামীজি ছাড়াও আমাদের জেনারেল সেক্রেটারি মহাশয়ের একটা বড় ভূমিকা আছে। আপনারা জানেন না, আমরা সাধারণত বলি না, বাট হি ইজ অ্যাট দি ব্যাক টু ইনক্রিজ মোর অ্যান্ড মোর সেন্টার্স। ভাবধারা প্রচার, সবাইকে রামকৃষ্ণ বিবেকানন্দ ফোল্ডে নিয়ে আসা। আমাদের বীরেশ্বরানন্দজি ছিলেন একজন, তিনি দেখতে যারা বাইরে যাচ্ছে তারা আমাদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে, আমাদের নিন্দা করছে, তো দেখলেন নিয়ে আসতে হবে সকলকেই। আর একজন তো একজনের নিন্দা করতে পারবে না। তো এই প্রয়াস প্রচেষ্টার জন্যে আমরা এর কাছে কৃতজ্ঞ, স্বামী সুবীরানন্দজি মহারাজের কাছে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু নেই, শেষ হয়ে গেছে রামকৃষ্ণ শরণম, তারপরে আপনারা ভালো পাবেন। দক্ষিণাস্ত ভালো আছে, ফ্রাইড রাইস কী সব আছে, মিষ্টি মিষ্টি। ধন্যবাদ, নমস্কার। হ্যালো,
जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये शरणागतोऽहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये राम कृष्ण जय जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये प्रभु कृपा ही केवलं कृपा ही केवलं कृपा ही केवलं शरण्ये प्रभु राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरण्ये ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्री श्री काली माई की जय। একটু বসবেন। আমাদের ভক্ত সম্মেলনের কাজ মোটামুটি শেষ। আগে আমরা বেরিয়ে যাব, আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ আছেন, আমরা সব বেরিয়ে যাব, তারপরে আপনারা ধীরে ধীরে ওই যাওয়ার আগে প্যাকেট নিয়ে চলে যাবেন।